সে মানুষটি একটি নির্মাণস্থলে একটি বিশাল হীরা পেয়েছিল, কিন্তু হঠাৎ সেই হীরা চকমক করে তার চোখের মধ্যে ঢুকে গেল। যখন সে আবার চোখ খুলল তখন তাকে ঝোপঝাড়ে বিদ্যুতের মতো পোড়া একটি কাঠের টুকরো দেখা গেল। এর মূল্য কমপক্ষে $1,00,000 ছিল। এরপর মানুষটি বুঝলো এখন সে প্রতিটি জিনিসের মূল্য দেখতে পারবে। ফোরম্যান দেখলো যে সে কাজ করছে না, তাই সে হুমকি দিল যে তাকে চাকরি থেকে বের করে দেবে। মানুষটি রাগে তার ইউনিফর্ম খুলে সেখান থেকে চলে যাওয়ার জন্য যেতেই তার চোখ পাশে রাখা ইটগুলোর দিকে পড়ল। সে বুঝলো যে ওই ইটগুলোর মান খুব খারাপ। ঠিক তখনই কোয়ালিটি ইন্সপেক্টর পরীক্ষা করার জন্য সেখানে পৌঁছালো। মানুষটি চাইছিল ইন্সপেক্টর সত্য দেখো। সে একটি ইট তুলে নিজের মাথায় জোরে মারল। তার কোনো আঘাত হয়নি। ইন্সপেক্টর একই মুহূর্তে বুঝলো যে ইটগুলোর সমস্যা আছে এবং সঙ্গে সঙ্গে ফোরম্যানকে চাকরি থেকে বের করে দিল। কাজ শেষ হলে মানুষটি কাঠের টুকরোটি নিয়ে বিক্রি করতে বের হলো। পথে সে একটি মহিলাকে দেখলো। সে দেখতে পারলো তার পোশাকের দাম $300। ঠিক তখন তার মস্তিষ্কে দ্রুত টাকা উপার্জনের একটি ধারণা এলো। সে রাস্তার পাশে রাখা একটি অ্যান্টিক স্টলে গেল। সেখানে সে একটি চীনামাটির পাত্র দেখলো যার মূল্য কমপক্ষে $3,00,000। কিন্তু তার উদ্দেশ্য লোকানোর জন্য সে একটি প্লেট তুলে তার মূল্য জিজ্ঞেস করলো। দোকানের মালিক বলল এটি খুব পুরনো জিনিস এবং কমপক্ষে $5,000। মানুষটি সঙ্গে সঙ্গে তাকে ধরলো এবং বলল যে তার সব জিনিস নকল। সে শুধুমাত্র ঘর সাজানোর জন্য এই প্লেটটি নিতে চায়। দোকানের মালিক বুঝলো যে মানুষটি আসল এবং নকল পার্থক্য করতে পারে। বাধ্য হয়ে সে বলল প্লেটের দাম $50। মানুষটি বলল সে $1 দেবে, কিন্তু পরিবর্তে একটি জিনিস নিজের পছন্দ মতো পাবে। শেষ পর্যন্ত মানুষটি সেই মূল্যবান পাত্রটি শুধুমাত্র $1 পেয়ে গেল। সে এটিকে নিয়ে একটি অ্যান্টিক দোকানে গেল। সেখানে কর্মচারী তাকে দেখে বের করে দেওয়ার চেষ্টা করেছিল, কারণ সে সাধারণ মানুষ মনে হচ্ছিল। কিন্তু দোকানের মালিক সঙ্গে সঙ্গে তার হাতে ধরা জিনিসগুলি